সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 68 এবং 69 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 68 পৃষ্ঠার প্রথমে আছে সাধারণ ভগ্নাংশের রূপান্তর। অর্থাৎ আমরা বুঝতেই পারছি প্রশ্নটা পড়ে যে দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর। দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এখানে রাফি বলছে যে আমরা দশমাংশ, শতাংশ ও সহস্রাংশের ধারণা ব্যবহার করতে পারি। এসো আমরা 0.3, 0.15 এবং 0.008কে দশমিক সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। এটা দশমিক ভগ্নাংশ আছে, এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো এখানে ছক আকারে কিছু বইলা দিছে যে এখানে 0.3, এখানে আবার তুলি বলছে যে আমরা জানি 0.1 মানে হচ্ছে 1/10, 0.001 মানে হলো 1/100, আর 0.001 মানে 1/1000। এরকম ভাবে আমরা এই নিয়ম অনুসারে এটা করব। যেহেতু 0.3 আছে তাহলে এখানে 3/10, দশমিকের পর 1 ঘর, এই জন্য 3/10, এখানে দশমিকের পরে 2 ঘর, এই জন্য 100, তাহলে 15/100। আবার এটা 0.008 আছে, দশমিকের পরে 3 ঘর, তাহলে 1000, আর উপরে থাকবে শুধু 8। এখন আমরা এটা যদি কাটাকাটি করি, ভাগ করি, তাহলে আবার এই দশমিক ভগ্নাংশ চলে আসবে। এই নিয়ম অনুসারে আমাদের দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। আবার আমরা এভাবে করতে পারি যে দশমিক 0.3 আছে, এই 0.3 এটা সমান সমান এই উপরে যা আছে তাই বসালাম, আর দশমিকের জন্য 1, দশমিকের পর 1 ঘরের জন্য একটা 0। এভাবে আমরা প্রকাশ করতে পারি। এখন বলছে যে হরে 10, 100, 1000 ইত্যাদি বসানোর মাধ্যমে দশমিক ভগ্নাংশে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি। সে আবার বলছে যে এরপর সম্ভব হলে ভগ্নাংশগুলোকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। লঘিষ্ঠ মানে কাটাকাটি করে ছোট করা। তো 0.15 আছে, এটা দশমিকের জন্য 1, তারপর 2 ঘরের জন্য 2টা 0 এভাবে বসলো। এখন আমরা যদি 5 দিয়ে কাটি, 3 5 15, আর 5 কুলিতে 100, উপরে 3, নিচে 20। এরপরে 0.008, এখানে 8/1000, দশমিকের উপর 3 ঘরে লিখে 3টা 0। এখন এই 8/1000 ভাগ দিলে 125, তাহলে 1/125। সমাধান আমরা এভাবে করতে পারি যে এই আগে টান দেব, টান দেওয়ার পর দশমিকের পরে কয় ঘর আছে, 2 ঘর, 1 2, 1 দেওয়ার 2টা 0, আর উপরে যা আছে তাই। এটাই হচ্ছে নিয়ম। আর এখানে দশমিকের পরে 1 2 3, তার মানে 1 দেওয়া 3টা 0, আর উপরে হচ্ছে এই 8। এখন এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে। লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বললে এটারে 5 দিয়ে ভাগ দেই, আর এটারে 5 দিয়ে ভাগ দিই। 5 দিয়ে ভাগ দিলে 3 5 15, আর 5 দিয়ে ভাগ দিলে 5 কুড়িতে 120-এর 3। এরপরে আসো এইটা 8/1000, এখন 25। এখন এখানে 68 পৃষ্ঠার লাস্টে কাজ আছে। নিচের দশমিক ভগ্নাংশ সংখ্যাগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে এবং সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ কাটাকাটি করা আর কি। এই 4টা অঙ্ক আমি খাতায় দেখাবো। প্রথমটা হচ্ছে 0.04, আর 0.035, আর 0.075, 0.025। এগুলাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে এবং যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। এই যে এখানে বলা হয়েছে যে সাধারণ ভগ্নাংশে রূপান্তর এবং সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করে। প্রথম 1 নম্বরে যে অঙ্কটা আছে 0.04, আমরা আগের নিয়মই 0.04, এই যে উপরে 4 বসালাম, আর নিচে 1-এর এই দশমিকের জন্য 1, আর তারপরে 2 ঘরে লিখে 1 2, 2 ঘরে লিখে 2টা 0। এখন এটাকে কাটাকাটি 4 দিয়ে 125 ভাগ দেয়, 4 কে 4, 4 25 100, এই যে 25-এ
1। এরপর একটা হচ্ছে 0.35। 0.35 মানে হচ্ছে 35, দশমিকের জন্য 1, দুই ঘরের জন্য 2টা 0। এখানে এটাকে 5 দ্বারা ভাগ করা যায়। 5 দিয়ে এটা ভাগ করলে 7, 5 দিয়ে এটা ভাগ করলে 20, অর্থাৎ 20-এ 7। এবার 3 নম্বর। 3 নম্বরটা এই একই নিয়ম, 75, এই দশমিকের জন্য 1, তারপর দুই ঘরের জন্য 2টা 0। এখন 75-এর মধ্যে 3 25-এ 75 আর 4 25-এ 100, 4-এর 3। এবার 0.25, 25 ভাগ হচ্ছে 100, দুই ঘরের লেগে 2টা 0 আর দশমিকের জন্য 1। 25 অক্ষে 25, 4 25-এ 100, 4-এর 100। ভগ্নাংশগুলোকে কিভাবে দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি তা এখানে দেখানো হয়েছে। প্রথমটা আছে 10-এর 3। 10-এর 3 আছে, এটা হবে 0.3। আবার 127 আছে 0.27। আবার 341-এ 1000 আছে, তাহলে 0.34। তো এটা কিভাবে হইল? আবার যে 5-এর 3, 25-এ 7, 50, 173-কে দশমিক ভগ্নাংশে রূপান্তর করো। তো আমরা খাতায় যদি অঙ্কগুলা করি তাহলে 2টা নিয়ম আছে, এই 2টা নিয়মই করা যায়। যেমন এটা হচ্ছে এই 0.1, এই দশমিক 1-এর জন্য দশমিক আর দশমিক একটা 0 এর জন্য 3, এটা এভাবে করতে পারি। আর একটা হচ্ছে যে এটা 10 দিয়ে ভাগ করবো আমরা এই 3-কে। 10 দিয়ে যদি 3-কে ভাগ করি, এখন 3-এর মধ্যে তো যায় না, তাহলে ভাগ দিলে এখানে দশমিক দিয়ে 0 দিতে হবে। আর দশমিক দিয়ে 0 দিলে 30 হয়, এটা 3 বার যায়, 3 10-এ 30। তো এটা অ্যান্সার হবে 0.3। আবার এই অঙ্কটা আছে নিচে যে 27/100। এখন এই 27/100, 100 ভাগ হলো 27। 27-এর মধ্যে তো 100 যায় না, তাহলে এখানে দশমিক দিয়ে এখানে একটা 0, 2 বার যদি দেওয়া হয় তাহলে 200 আর 7 0, 0, 7 বার 700। এইভাবে আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি সাধারণ ভগ্নাংশকে। এটার অ্যান্সারটা হলো 0.27। আসো এখন পরের অঙ্কটা, যে 1000 দিয়ে ভাগ দিতে হবে 341 জনকে। 341 জন, এখানে 341-এর মধ্যে 1000 যায় না, ফলে দশমিক দিয়ে এখানে 0 আনলাম। 3000, 3 বার 3000, 0 1 4, তো 410। এখন আবার একটা 0 আনলাম। এই 0.1বারের বেশি বসানো যায় না, তাই এর পরবর্তীতে শূন্যগুলো আমাদের প্রয়োজন আনতে হবে। 4100 ভিতরে যায় 4 বার, 4000, 0 0 1, আর আবার একটা 0। 1000 ভিতরে 1000 কত, একবার যায়, তাহলে 1000, এটা 0, 0.34 একই হচ্ছে এটার উত্তর। এবার এখানে 5-এর 3, 25-এ 7, 500 আর 173-কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। তো এইটা হচ্ছে আমরা সমতুল ভগ্নাংশের ধারণা ব্যবহার করে হরকে 101, 10, 100, 1000 ইত্যাদি রূপান্তর করি, তারপর সহজে সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এখন এখানে যে সংখ্যাটা আছে 5-এর 3, এইটাকে আমরা কি করছি, এই 5-কে এমন সংখ্যা দিয়ে গুণ করছি যেন 10 হয় বা 100 হয় বা 1000 হয়, এরকম। তাহলে 2 দ্বারা যদি উপরে নিচে গুণ দিই, তাহলে 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10। এখন এটা হচ্ছে দশমিক ভগ্নাংশে প্রকাশ 0.6। এখন 0.6টা আবার কিভাবে আসে? 0.6টা আবার আসে ঠিক এইভাবে।
10 দিয়ে 6 যদি ভাগ দাও, অর্থাৎ 6 এর ভিতরেও যায় না, দশমিক দিয়ে শূন্য দিলাম, 6 বার 6×60, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর এটা আছে 25-এর 7, 25কে 4 দ্বারা গুণ দিলে 100 হয়, তাহলে 4 দ্বারা গুণ 4 7 28, তাহলে 0.28। ঠিক আছে। এরপরে হচ্ছে 173কে 500 দ্বারা ভাগ, 500 কে 2 দিয়ে গুণ দিলে 1000 হয়, 1000 মানে 0.1, এরপরে 3টা ঘর শূন্য, তো এটা 346, এই যে 173-এ 2 দিয়ে গুণ দিলে 346, 346 1000 দ্বারা ভাগ দিলে 0.346, এটাই হবে উত্তর। এই অঙ্কগুলো আমি খাতায় করে দেখাচ্ছি, এটাকে আমরা এভাবে ভাগ করবো, ভাগ করার পর 0.28, এটাও 0.28। নিচের ভগ্নাংশগুলো দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। 20-7, 20 5 দ্বারা যদি গুণ দেয়, 5 5 7 35, 5 কুড়িতে 100, 5 কুড়িতে 100 হলে দশমিকের পরে 2 ঘর থাকতে হবে, তাহলে 35, তার আগে একটা দশমিক শূন্য। এরপরে 25, 4 25 100, 4 11 44, 44 ভাগ হলে 100, 100 দিয়ে ভাগ করলে 0.4, 4 আমরা কত দিয়ে গুণ দিব, 25, উপরেও 25, 25/100 সমান 0.25, এইগুলাই হচ্ছে